সকাল ৬টায় ঘুম থেকে উঠে আজকে শনিবার সকালবেলা ৭টার সময় কি রান্না করে দিয়েছিলাম টিফিন বক্সে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি আমি রান্নাঘরে। দেখো একটা গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি ভাত, আর একটা গ্যাসের মধ্যে এখানে ডিম আর আলু সিদ্ধ করে দিয়েছি। আজকে ডিমের ঝোলই রান্না করব, আর সেই সাথে আর কি রান্না করব সেটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। এখানে দেখো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে সরু সরু করে করলা কেটে নিয়েছি, তো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো তেল গরম করতে দিয়েছি, আর পাশে চুলার মধ্যে হচ্ছে ভাত। তো তেল গরম হয়ে গিয়েছে আমার, আর এখানে দেখো সব কিছু করতে দিয়েছি। তো দেখো ডিম ভেজে নিচ্ছি, ডিমের ঝোল হবে যেহেতু সিদ্ধ করা ছিল ডিমটা। তো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি করলাটা। তো ভালোভাবে নুন হলুদ মাখানো থাকলে করলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে করলা বেশ নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এখানে দেখো তেল গরমের মধ্যে ডিমটা তুলে নিয়েছি। এরপর পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এরপর সিদ্ধ করা আলুগুলো তো দিয়ে দিলাম পেঁয়াজের লঙ্কার মধ্যে। এর মধ্যে লঙ্কা হলুদও সব কিছু দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এরপর ফুটে ওঠার পর তো এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে ঢেকে রেখে দেবো। ডিমের ঝোল আমার হওয়ার জন্য অল্প একটু ফুটে উঠলে ডিমের ঝোল নামিয়ে নেবো। দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, ডিমের ঝোল রান্নার জন্য। তো দেখো এরপর একটু ঢেকে দেবো, আর পাশের কড়াইয়ের মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো করলা, তো নুন হলুদ যেগুলো মাখানো ছিল সেটাই দেখো করলাগুলো আমি ভেজে নিচ্ছি। তো করলার মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে বেশ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো করলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এর মধ্যে আমি কেটে রাখা কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজতে থাকছি, করলা আলু পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো পাশের কড়াইয়ের মধ্যে ডিম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে, শুকনো শুকনো হয়ে গেছে, অল্প অল্প ঝোল। তো ভাত দিয়ে খাওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপর ডিমের ঝোলটা নামিয়ে নেব। কেমন লাগছে ঝোলটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সাথে কি রান্না করেছিলাম দেখো, এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, আর এখানে করলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে করলা আলু। আর সেই সাথে করেছিলাম এখানে দেখো ভাতও আমার হয়ে গেছে, উপর করে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। এরপর করলা আলু ভাজা নামিয়ে নেব। দেখো আমার টিফিন বক্সের মধ্যে করলা আলু নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোর চাটনি হবে বলে। তো দেখো হালকা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর নুন হলুদ সেই সাথে দিয়ে দিয়েছিলাম, চিনি সব কিছু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। তো শুকনো শুকনো হয়ে গেছে। দেখো আমার টমেটোর চাটনি প্রায় হয়ে এসছে। তো টমেটোর চাটনি আমার রেডি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লাইক কমেন্ট করো। আর এই দেখো আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।